নমস্কার বন্ধুরা, বিজলি কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি কচুর ডাঁটা দিয়ে চিংড়ির তরকারি। আর একটা ডেচকিতে জল নিয়ে পরিমাণ মতো জল নিয়ে কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি লবণ দিলাম, দিয়ে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, একটু নেড়ে চেড়ে ঢাকা দিলাম। কিছুক্ষণ পরে বেশ আমি ঢাকাটা খুললাম, খুলে কচুর ডাঁটাটাকে আমি নামিয়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বেশ ভালো মতো আমি গরম করে নিলাম। নেওয়ার পর 2 চামচ মতো তেল দিলাম। তেলটা বেশ ভালো মতো আবার আমি গরম করে নিলাম। নেওয়ার পর আগের থেকে মিশিয়ে রাখা ম্যারিনেট করা চিংড়িটাকে আমি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নিলাম। চিংড়িটাকে আমার ভাজা হয়ে গেছে, আমি চিংড়িটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 4টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি 1 চামচ মতো মৌরি। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। যখন মশলা থেকে সুন্দর সেন্ট বেরোবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আবার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা রসুন, দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে আবার একটু আমি কষিয়ে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাটা দিয়ে আবার আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে দেওয়ার পর আবার আমি ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে উপর থেকে দিয়ে দিলাম 6টা-7টা কাঁচা লঙ্কা তারপরে আবার আমি ওই লঙ্কাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আবার আমি একটু ঢাকা দিলাম। ঢাকাটা বেশ কিছুক্ষণ পরে আবার আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আবার আমি ভালো করে ডাঁটাটাকে এপিট ওপিট ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি ওটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার কচুর ডাঁটার রেসিপি।